নমস্কার বন্ধুরা, সিম্পির রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে একটি নতুন জলখাবার টিফিন রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই একদম ঘরোয়াভাবে বাড়িতে বানানো যাবে এবং বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যের জলখাবারে চটপটে খাওয়াও যাবে। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি এক টুকরো আদাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এরপর এই রেসিপিটা বানানোর জন্য আমি আলু ব্যবহার করব। 4টে আলু নিয়েছি এবং এই কাঁচা আলুটাই খুব ভালো করে ছাড়িয়ে নেব এবং এটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই বানাবেন। আলুটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সবগুলো সমান আকারের হবে। এইরকমভাবে আমি সব আলুগুলো কেটে নেব। এক এক করে আমি এখানে সব আলুগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 4টে আলু নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। বাকি আলুগুলোও ঠিক এইভাবে ছাড়িয়ে কেটে নেব। এভাবেই সব আলুগুলো কেটে নেব এবং এই রান্নাটা করতে খুব বেশি উপকরণ লাগবে না। একদমই কয়েকটা উপকরণ দিয়েই ঘরোয়াভাবে আমি এই রেসিপিটা, এই টিফিন জলখাবারটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। আলুগুলো কাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চলুন বন্ধুরা, ততক্ষণ একটা ডো বানিয়ে নিই। তার জন্য একটি পাত্রে 2 বাটি ময়দা নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ চামচ চিনি, হাফ চামচ নুন স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এটা ডেলা ডেলা না হয়ে যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো বানাবো। পরোটা বা লুচি বানানোর জন্য যেমন ডো তৈরি করতে হয় বন্ধুরা, ঠিক তেমনই ডোটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, খুব বেশি শক্তও হবে না। দেখুন, ডো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব। ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এভাবে দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই নরম হবে, খুব শক্ত হবে না। এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে দেব। ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু খুবই স্পেশাল ওই রেসিপিটার জন্য। তার জন্য কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। দেখুন, এটা একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব, চিলি ফ্লেক্স বানিয়ে নেব। চিলি ফ্লেক্স রেডি হয়ে গেছে। এবার মিক্সিতে আগে থেকে ভেজে রাখা শুকনো খোলায় ভাজা গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। এরপর আলুর পুরটা বানানোর জন্য কড়াইতে আলুর টুকরো, কাঁচা লঙ্কা কুচি, আদার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি। আলুটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি চীনা বাদাম ভাজা, যেটা আগে থেকেই দোকান থেকে কিনে রেখেছিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, ভাজা মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি 1 চামচ এবং লঙ্কার গুঁড়োও দিয়েছি। তবে ঝাল খেতে না চাইলে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আলু থেকে কিন্তু জল একেবারে চলে গেছে এবং আলু স্টাফিংয়ের পুরটাও রেডি। এবারে একটি বাটিতে খানিকটা পরিমাণে তেল দিয়ে নেব। সেই তেলে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দা আমি এখানে 1 চামচই দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন। পুরো বড় চামচের 1 চামচ দিচ্ছি। এবার ময়দার সাথে সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে নেব। লেচিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী সাইজের কাটবেন। লেচিটাকে এবার আমি রুটির আকারে খুব ভালো করে বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি গোল করতে হবে না,
মোটামুটি একটু পাতলা করে বেলে নিলেই হবে। এবার তাওয়াটা কিছুক্ষণ গরম করে নিয়ে সেই পরোটাটা আমি এবার দিয়ে দেব। পরোটাটা ততক্ষণ ভাজা ভাজা হোক, আমি ততক্ষণ আরও একটি লেচি থেকে পরোটা বানিয়ে নেব। বেশ বড় আকারে বানাবো এবং ধারগুলো যাতে মোটা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এভাবেই আমি পরোটাটা বানিয়ে নিয়েছি, বড় করে পরোটার আকারে গড়ে নিয়েছি। ওদিকে তাওয়াতে আমার পরোটাটা ততক্ষণ হচ্ছে, চলুন দেখে নিই। একটা দিক কিন্তু হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতো হচ্ছে, উল্টো দিকটা আমি উল্টে দিয়েছি। এরপর যে ময়দা এবং সাদা তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা পরোটার গায়ে দিয়ে দেব। এভাবেই চারিদিকে দিয়ে দিতে হবে এবং এর উপর যে আলু বাদাম দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেইটা এবার দিয়ে দেব। পুরটাকে কিন্তু খুব ভালো করে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায়, এবং পুর যত বেশি ভালো হবে এটা কিন্তু খেতেও খুব ভালো হবে। অর্ধেকটা জায়গায় আমি পুর দিয়েছি, এবার বাকি অর্ধেকটা আমি ঠিক এইভাবেই মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর কাঁটা চামচ দিয়ে চারদিকটাও এইভাবেই মুড়ে মুড়ে যেতে হবে যাতে এটা বাইরে বেরিয়ে না যায়। তবে এটা যদি খুলে যায় তাহলে কিন্তু খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শুধু সাবধানে এটাকে বানিয়ে নিলেই হবে। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাকেও ভেজে নিচ্ছি। খুব ভালো করেই কিন্তু দুদিকেই ভেজে নিচ্ছি এবং অবশ্যই মিডিয়াম আঁচে খুব ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে যাতে কাঁচা না থাকে এবং খেতেও খুব ভালো হয়। একটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবেই আরও একটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা ভাজা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি এবং উল্টো দিকটা এইভাবেই তেল এবং ময়দার মিশ্রণটা দিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই চারিদিকে কিন্তু দিয়ে দেব। তেল, ঘি বা মাখন ব্যবহার করছি না আমরা। এবার আমি আলুর পুরটাও এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে, অর্থাৎ কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়েছে। খুব ভালো করে পুরটা দিয়ে দেব আলু, বাদাম এবং আরও সব মশলা দিয়ে। এবং এই পুরটা কিন্তু যতটা টেস্টি হবে এই রেসিপিটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। এভাবেই দুটো পিঠই মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব যাতে এটা কাঁচা না থাকে। তো এভাবেই কিন্তু খুব সহজেই চটজলদি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এই জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। 2 নম্বরটাও তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এভাবেই আমি বাকিগুলোও করে নেব। ঠিক এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু একদম সুন্দর দেখতে লাগছে এবং খুব সহজেই এটা বানানো যায়। আপনারা দেখে নিলেন মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমরা বানিয়েছি। সবগুলো ভাজা তৈরি হয়ে গেছে এবং এই টেস্টি জলখাবার বাচ্চাদের টিফিনে বা বিকেলের জলখাবারেও কিন্তু দেওয়া যেতে পারে এবং সস এবং স্যালাডের সাথে এটা সার্ভ করলে কিন্তু একদম জমে যাবে। ঠিক এভাবেই আমি কেটে কেটে সার্ভ করে দিচ্ছি। দারুণ দেখতে লাগছে বন্ধুরা এবং খেতেও আরও ভালো লাগবে। তো এই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক করে দিন, রেসিপিটা শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধন সাহাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।